সাপের জিভের মতো লকলক করে উঠছে বিদ্যুতের ঝলক। শুকনো পাতা ধুলোবালি আছড়ে পড়ছে আমার মুখে চোখে, আর আমি উন্মাদের মতো দৌড়চ্ছি নদীর ঘাটের দিকে। বিদ্যুৎ চমকে মাঝে মাঝেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে সব। সেই আলোতেই ঘাটের কাছে পৌঁছে দেখতে পেলাম দৃশ্যটা। দূর থেকে স্পষ্ট দেখলাম ঘাটের থেকে একটু দূরে একটা জায়গায় ঘাসের ওপর উবু হয়ে বসে আছে জ্যোতিদা। পরনের শার্টটা দেখে চিনতে পারলাম পেছন থেকেই। মুখ নদীর দিকে ফেরানো, হাতে কিছু একটা ধরা। আমি চিৎকার করে ডাকলাম, জ্যোতিদা, এই জ্যোতিদা, আরে ওখানে কি করছিস এত রাতে? চলে আয়। আমার কথা ওর কানেই ঢুকলো না। বুঝলাম বলে কয়ে ফেরানো যাবে না ওকে, জোর করে টেনে আনতে হবে। দৌড়ে দৌড়ে হাঁপ ধরে গেছে আমার। ছাতা টাতা ফেলে আবার দৌড়লাম সেদিকে। নদীর দিক থেকে বয়ে আসা ঝোড়ো হাওয়া আমায় যেন উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে অন্য কোথাও খড়কুটোর মতো। কাছাকাছি পৌঁছে দেখলাম জ্যোতিদার হাতে কালকের সেই ছিপটা ধরা রয়েছে। আমার সামনেই সেটা এক টানে নদী থেকে উঠিয়ে নিয়ে এলো। দেখলাম বড়শিতে ধরা পড়েছে ছোট শোল বা মাগুর জাতীয় কোনো একটা মাছ। ছিপটা তুলেই বড়শিতে ছটফট করতে থাকা মাছটাকে খপ করে ধরে ফেললো জ্যোতিদা। ধৈর্য হারিয়ে আমি চিৎকার করে উঠলাম, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এত রাতে বাড়ি থেকে পালিয়ে মাছ ধরতে এখানে? মুখের কথা মুখেই রয়ে গেল আমার।